আপনারা ইতিমধ্যে সংবাদ পাইছেন মনে হয়, জমি বিক্রি কইরা 7.5 কিলোমিটার ব্যাপী পতাকা বানাইছে আমাদের দেশের একজন। এই যে ভিডিও আপলোড করছে না, আপনি হুজুর ওই ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ, পতাকা শেষ হবে। মানে ওনার ওই ভিডিওতে আপনার পতাকাটা যে টানা রাখছে, ভিডিও বেলা বেচারা যে ভিডিও করছে, অনেক কষ্ট হয়েছে, করতে 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 আপনার ভিডিও শেষ, পতাকা শেষ হয়ে যায়। এই যে 7.5 কিলোমিটার পতাকাটা বানাইছেন, আপনি বলেন কোন ভাবে এটা বৈধ? টাকা লাগে নাই? তাহলে পৃথিবীতে এমন কোন খেলা আসেনি যেই খেলার মধ্যে রান দেখা যায়? হাডুডু, কাবাডি, জব্বরের কুস্তি খেলা, আর কিছু আসেনি? ও আচ্ছা, এটা বলেন জোরে সবাই, আরো জোরে বলেন। ফুটবলে কি রান দেখা যায়? তাহলে রান দেখানো নিষেধ, এটা বুঝলাম, রান দেখানো নিষেধ। আরেকটা বলছে নবীজি, রান দেখা নিষেধ। তো ফুটবলে কি রান দেখা যায়? তো নবী কি বলছে? রান দেখা। কিন্তু শরীর চর্চার নাম দিয়ে যারা আমরা খেলাধুলা করি, সেখানে মৌলিক 6টা শর্ত মনে রাখতে হবে। কয়টা? তাহলে আজকে থেকে মনে রাখবো। বলেন, শরীর চর্চা নাম দিয়েও যারা আমরা খেলাধুলা করব, কয় শর্ত লাগবে? 6 শর্ত। শর্ত নাম্বার 1, শরীর চর্চার নাম দিয়ে আমি যেই খেলাধুলা করব, সেটা যেন আমাকে আল্লাহর ফরজ বিধান থেকে দূরে সরায়া না দেয়। তাহলে বলেন তো, আমার শরীর চর্চা নাম দিয়ে যদি খেলাধুলা আমারে ফরজ বিধান থেকে দূরে সরায়া দেয়, তাহলে শর্ত পূরণ হবে না নষ্ট হবে? তাহলে আমার জন্য জায়েজ হবে না। তাহলে 1 নাম্বার শর্ত, আমার শরীর চর্চার নামে যে খেলবো আমি, এটা যদি আমারে ফরজ কাজ থেকে দূরে সরায়া দেয়, তাহলে সেক্ষেত্রে আমার এই শরীর চর্চার নামে খেলাধুলা আমার জন্য জায়েজ হবে না। কয় নাম্বার গেল? 1। 2 নাম্বার, সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে যদি শরীর চর্চা আপনারে দূরে সরায়া দেয়। আবার বলছি, 2, শরীর চর্চার নামে খেলাধুলা যদি আপনাকে সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে দূরে সরায়া দেয়, তাহলে সেই খেলাধুলা জায়েজ নেই। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে, এটার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? প্রথমে আল্লাহ আমাদেরকে বলছে আমরা সবাই সম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ। বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াত, 15 পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ, আমি আদম সন্তানকে সম্মানিত করছি। তাহলে আদম সন্তান সম্মানিত, এটা আল্লাহ বলছে। আবার আমাদের মাঝে আবার শ্রেষ্ঠ কারা, সেটাও বলে দিচ্ছে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যার অন্তরে সবচেয়ে বেশি তাকওয়া, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ব্যক্তি আমার কাছে সর্বাধিক মর্যাদা আর সম্মানিত হয়ে যাবে। তাহলে বলেন তো, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করছে কে? আল্লাহ তাআলা। সে আদম সন্তান যেহেতু শ্রেষ্ঠ, আদম সন্তান যেহেতু মর্যাদাবান, এখন এই মর্যাদাবান আদম সন্তান, শ্রেষ্ঠ আদম সন্তানকে আল্লাহ কেন সৃষ্টি করছে? এই কেনর উত্তরটা আল্লাহ দিয়েছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন তাদেরকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। এখন বলেন তো, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টির মূল উদ্দেশ্য কি করা? ইবাদত। আবার বলেন, মূল উদ্দেশ্য কি করা? এটা হলো লক্ষ্য, এটা হলো উদ্দেশ্য। এখন আমি যে শরীর চর্চা করতেছি, সেই শরীর চর্চায় যদি আমার লক্ষ্য হয় এমন, আমি শরীর চর্চার মাধ্যমে আমার শরীর ফিট রাখবো, আর এই ফিট শরীর দিয়ে ইনশাল্লাহ কখনো জিহাদ ফরজ হলে আমি জিহাদে শরীক হব, তাহলে আমার কিছু সময়ের শরীর চর্চা ইবাদতে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমরা কি শিখলাম? শরীর চর্চার নামে খেলাধুলা যদি সৃষ্টির মূল লক্ষ্য থেকে দূরে সরায়া না দেয়, তাহলে জায়েজ আছে। তাহলে 2 নম্বর শর্ত, শরীর চর্চার নামে খেলাধুলা সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন দূরে সরিয়ে না দেয়, এটা হলো 2 নম্বর শর্ত। 1 নম্বর, ফরজ ইবাদত থেকে যেন দূরে সরিয়ে না দেয়। 2, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন দূরে সরিয়ে না দেয়। আমি আপনি একটা ব্যাডমিন্টন নিয়ে দাঁড়াইলাম, দুইজনে খেলতেছি, তো আমাদের মূল লক্ষ্যটা মাথায় রাখতে হবে যে আমরা কিছুক্ষণ শরীর চর্চা করতেছি, একটু পরেই কিন্তু মুয়াজ্জিনের আজানটা আমার কানে চলে আসবে, একটু পরেই কিন্তু আমার আম্মার ওষুধটা আনতে যেতে হবে, একটু পরে আব্বা চলতে পারে না, আব্বাকে মসজিদে আনতে হবে। অর্থাৎ আমার সব কিছু মাথায় রাখতে হবে। শরীর চর্চা যখন আমরা করব, এটা থাকতে হবে যে আমার মূল লক্ষ্য কিন্তু শরীর চর্চা না, মূল লক্ষ্য ইবাদত করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর গোলামি করা। হ্যাঁ, শরীর চর্চা আমি ফিট থাকতেছি কেন? আমার রবের কাজগুলো করার জন্য আমার জন্য সহজ হয়ে যায়। দলিল আছে এই ব্যাপারেও কোরআনে।
মুসা নবীর নাম শুনছেন না সবাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 দিন 8 রাত্র সফর করছে মিশর থেকে। ওই যে এক বেটারে ঘুষি মারছে মরে গেছে, তো পরে উনি চলে গেলেন। 8 দিন 8 রাত্র সফর করার পর চলে গেলেন মাদিয়ানে। গিয়ে দেখে 2 মেয়ে পশু নিয়ে বসে রয়েছে, পানি পান করায় না। তো গিয়ে বললেন, মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমরা পানি পান করাও না কেন? তখন তারা বলল, ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা রিআ, রাখালরা পানি পান করানোর আগ পর্যন্ত আমরা আমাদের পশুগুলারে পানি পান করাতে পারি না। সাথে সাথে মেয়েরা বলতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বয়োবৃদ্ধ, আব্বা ঘরে আছে, বয়োবৃদ্ধ হওয়ার কারণে আব্বা আসতে পারে নাই, তাই আমাদেরকে পাঠাইছে। এখানে একটা কথা আপনারা মনে রাখেন, আবার ওলামা হযরতও আছেন, এখানে কিন্তু মুসা নবী জিজ্ঞাসা করে নাই তোমাদের বাপ কোথায়, এরকম জিজ্ঞাসা করে নাই। কিন্তু মেয়ে দুইটা অগ্রিম বইলা দিছে আমাদের আব্বা বৃদ্ধ, অগ্রিম বইলা দিছে কেন? যে এই যুবক আমরা যখন বলবো যে আমরা রাখালরা পানি পান করানোর আগ পর্যন্ত আমরা পানি পান করাই না, তখন যুবক পাল্টা প্রশ্ন করতে পারে, তোমাদের ভাই নাই, তোমাদের বাপ নাই, তোমাদেরকে পাঠাইছে কেন? তাই অগ্রিম জবাব দিয়ে দিছে মেয়ে দুইটা, আমাদের আব্বা বয়োবৃদ্ধ, এজন্য আব্বা আসতে পারে নাই, তাই মেয়ে হয়েও আমরা আসতে হয়েছে। মানে অগ্রিম জবাব দিয়ে দিছে যেন কোনো প্রশ্ন না করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু দুইটা নিস, ওই 2 মেয়ে থেকে পশু নিস, নেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ঢাকনাওয়ালা একটা কূপ আছে, ওই কূপের ঢাকনাগুলা, যে ঢাকনাটা আছে ওটা উঠানোর জন্য অনেক শক্তির প্রয়োজন, অনেকে মিলে সেই ঢাকনা উঠাতে হয়, মুসা নবী একাই সেই ঢাকনা উঠায় ফেলছে। এখান থেকে বোঝা যাইতেছে মুসা নবী শক্তি আছে। মুসা নবীর শক্তিমত্তা দেখছে 2 মেয়ে, মেয়ে 2জন চলে গেছে বাবা সোহাইব নবীর কাছে। যাওয়ার পর বাবা বললেন, আজকে এত আগে আগে চলে আসলা, পানি পান করাইছো কিভাবে? তো মেয়ে দুইটা বলছে, আব্বা আজকে একটা যুবক আমাদের হয়ে পানি পান করায় দিছে, এই জন্য আগে আগে চলে আসছে। সোহাইব নবী বললেন, পারিশ্রমিক দিতে হবে, যুবককে ডেকে নিয়ে আস। তখন কি করলেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, সোহাইব নবীর 2 কন্যার 1 কন্যা লজ্জাবনত অবস্থায় হাঁটতে হাঁটতে মুসা নবীর কাছে আসছে। আসার পর বললেন, আমার আব্বা আপনাকে ডাকে। কেন? লিয়াজজিয়াকা আজরামা সাকাইতা লানা, আব্বা আপনাকে পারিশ্রমিক দিবে, আপনি যে পানি পান করায় দিয়েছেন এটার পারিশ্রমিক দিবে, চলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, সোহাইব নবীর সাথে কথাবার্তা হলো, সব হিস্টোরি বললেন। সোহাইব নবী বললেন, লা তাখাফ, আর ভয় পাবা না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে তুমি মুক্তি পেয়ে গেছো, আর টেনশনের কারণ নাই, তুমি অনেক দূরে চলে আসছো, আল্লাহ তোমাকে হেফাজত করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহাইব নবীর সাথে কথাবার্তা বলা শেষ, সোহাইব নবী মেহমানদারি করছে, আপ্যায়ন করছে। মুসা নবী যখন চলে যাবে, পর্দার আড়াল থেকে 2 মেয়ের 1 মেয়ে বললেন, আব্বা ইস্তাজিরহু, এই যুবককে আপনি আপনার কাজে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে পারেন। আপনার না একজন মজুরির যাওয়ার জন্য একজন মজুরির প্রয়োজন, তো একজন মজুরের যেহেতু দরকার, মজদুরের দরকার, আপনি তাকে আপনি শ্রমিক হিসাবে রাখতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়্যুল আমিন, আব্বা তাকে যদি আপনি নিয়োগ দেন, তার মধ্যে অসাধারণ 2টা গুণ আছে, এক হলো শক্তিশালী আর একটা হলো আমানতদার। মেয়ে বুঝলো কিভাবে শক্তিশালী? ওই যে কূপের ঢাকনা উঠাইছে, এই কারণে বুঝছে শক্তিশালী। আমানতদার বুঝলো কিভাবে? মুসা নবী যখন ওই মেয়ের সাথে সোহাইব নবীর কাছে আসছে, তখন ওই মেয়ে দেখছে মুসা নবী ডানে বামে কোথাও তাকায় না, নজর নিচে রেখে মুসা নবী অত্যন্ত ভদ্রভাবে কোনো প্রকার আমানতের খেয়ানত না করে আল্লাহর নবী মুসা সোহাইব নবীর কাছে আসছে। এই জন্য বলছে কি, আমানতদার আবার শক্তিশালী। আয়াত দ্বারা বোঝা যায় শক্তিশালী হওয়া, আমানতদার হওয়া এটা আমাদের জন্য জরুরি। তো শরীর চর্চার মাধ্যমে যদি আমরা ফিট থাকি, এটা ইসলাম আমাদেরকে নিষেধ করে না, ফিট থাকা এটা ভালো জিনিস। কিন্তু শরীর চর্চার নামে খেলাধুলা, এটার জন্য মৌলিক যে 6 শর্ত, এর মধ্যে 1 নাম্বার ফরজ ইবাদত থেকে যেন দূরে না সরায়া দেয়, 2 নাম্বার মনে আছে মূল লক্ষ্য থেকে যেন দূরে সরায়া না দেয়, 3 নাম্বার হ্যাঁ সৃষ্টির মূল লক্ষ্য, 3 নাম্বার। এটা আমার সাথে সবাই একটু বলেন, বলেন খেলাধুলায় যেন সতর অনাবৃত না থাকে এবং সুরসুরিদায়ক পোশাক না থাকে। তাহলে এবার এটা সুন্দরভাবে আমি মিলাই বলে, আপনারা বলা লাগবে না, শুধু শোনেন। 3 নাম্বার শর্ত, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া এবং সুরসুরিদায়ক পোশাক না হওয়া। যে পোশাক আপনার মধ্যে খারাপ কুমন্ত্রণা সৃষ্টি করে এমন পোশাক না হওয়া। তাহলে দেখেন এই জায়গায় কি আসছে, 3 নম্বর শর্তটা, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া, সুরসুরিদায়ক পোশাক না হওয়া। আবু দাউদের 4017 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকশিফ ফাকিজাক, তুমি তোমার উরু উন্মুক্ত করবা না, তুমি তোমার রান উন্মুক্ত করবা না,
বলেন তো অনুবাদটা কি? তুমি তোমার রান, আরো জোরে, তুমি তোমার রান উন্মুক্ত করবা না। তাহলে 1 নাম্বার রান দেখানো নিষেধ, মানে আমি আপনি কেউ রান দেখানো নিষেধ। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তুমি কোনো জীবিত আর মরা ব্যক্তির রান দেখবা না। কথা বুঝছেন? 1 নাম্বার নবী বললেন রান দেখাবা না। 2 নাম্বার বললেন তুমি অন্যের রান দেখবা না। তাহলে লা তাকশিফ ফাকিজাক, তুমি নিজের রান খুলবা না, দেখাবা না কাউকে। 2 নম্বরে বললেন ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তুমি অন্য কারো রানের দিকে দেখবা না, চাই জীবিত ব্যক্তির রান হোক, মরা ব্যক্তির রান হোক। দেখেন তো হাদিসটা কি বলছে, জীবিত ব্যক্তির রানও দেখা যাবে না, মরা ব্যক্তির রানও দেখা যাবে না, আবার রান দেখানোও যাবে না। এবার সবাই একসাথে সবকের মতো বলি, বলেন রান দেখানো যাবে না, রান দেখাও যাবে না। বলেন উরু দেখানো যাবে না, উরু দেখানো যাবে না, উরু দেখাও যাবে না। তাহলে রান খোলাও যাবে না, অন্যের রান দেখা যাবে না। পৃথিবীতে এমন কোন খেলা আসেনি যেই খেলার মধ্যে রান দেখা যায়? হাডুডু, কাবাডি, জব্বরের কুস্তি খেলা, আর কিছু আসেনি? ও আচ্ছা, এটা বলেন জোরে সবাই, আরো জোরে বলেন। ফুটবলে কি রান দেখা যায়? তাহলে রান দেখানো নিষেধ, এটা বুঝলাম, রান দেখানো নিষেধ। আরেকটা বলছে নবীজি রান দেখা নিষেধ। তো ফুটবলে কি রান দেখা যায়? তো নবী কি বলছে? রান দেখা। এখন এটা বলার পরে যদি বলেন হুজুর সব জায়গায় ইসলাম টাইনাই নেন না, তো নবীর এই হাদিস কি করবেন? যদি বলেন সব জায়গায় ইসলাম টানবেন না, তো নবীর হাদিসটা কই রাখবেন? বলেন নবীর হাদিস কি ইসলামের ভিতরে না বাইরে? তাহলে রান দেখা যাবে না, এটা কি হাদিস নাকি আমার কথা? আচ্ছা, হাদিস কি ইসলাম না ইসলামের বাইরে? আচ্ছা, রান দেখানো যাবে না, রান দেখা যাবে না, এটা কি আমার কথা না হাদিসের কথা? হাদিসের বাণী কি ইসলামের বাণী কিনা? তাহলে ইসলাম এখানে দরকার আছে না নাই? তাহলে যদি আমরা মুসলমান হই, নবী আমাকে বলতেছে, আপনাকে বলতেছে, উম্মত রান দেখাবা না, আর যারা রান দেখায় তাদের রান দেখবাও না। কৃষক যারা কৃষিকাজ করে তারাও রান দেখাতে পারবে না। আমাদের দেশে শীতকালে কি করে দেখবেন, দেশ গ্রামে খেজুরের রস খাওয়ার জন্য একজন উপরে ওঠে, ওইটা কিছুক্ষণ কাজ করে, যিনি কাজ করে উনি অনেক কিছু দেখায় দর্শকরে। তাহলে এটা তো দেখানো যাবে না, রান দেখানো যাবে না, আবার দেখা যাবে না, তাহলে দুইটাই নিষেধ। তাহলে আজকে আমরা শিখলাম রান দেখা যাবে না, রান দেখানো যাবে না। তাহলে আপনারা কিন্তু বলছেন, আমি জানতাম হাডুডু, কাবাডি ইত্যাদি এগুলা, আপনারা সবাই জোরে বলছেন হুজুর ফুটবলও আছে। তো ফুটবলও যদি থাকে যেটার মধ্যে রান দেখা যায়, আল্লাহ রসুল বলছেন রান দেখাবা না, রান দেখবাও না। তাহলে এই জায়গায় ইসলামের প্রয়োজনীয়তা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার শর্ত। সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া, আরেক হলো সুরসুরিদায়ক পোশাক না হওয়া। শর্ত নাম্বার 4, প্রাণ নাশক, জীবন নাশক না হওয়া। খেলাটি জীবন নাশক না হওয়া, অর্থাৎ এমন খেলা যে খেলা জীবন নাশ করে দেয়, জীবন ধ্বংস করে, এমন খেলা না হওয়া। 4 নম্বর শর্ত, জীবন নাশক, প্রাণ নাশক খেলা না হওয়া। প্রাণ নাশক খেলার মধ্যে কুস্তি খেলা। কি খেলা আপনার? কুস্তি। এটা কোন পর্যায়ে এখন জানি না, আমাদের কুমিল্লাতেও মনে হয় আরো কোন জায়গায় কুস্তিতে মানুষ মারা গেছে, এটা একটা। আরো কিছু খেলা এমন হতে পারে যে খেলার মধ্যে রিস্ক আছে, জীবন নাশের আশঙ্কা আছে, এমনও খেলা আছে আপনার। এরকম খেলা যেটা জীবন নাশ করে, এই খেলা না হওয়া। আল্লাহ হেফাজত করেন। এর মধ্যে কিছু মিথ্যা মিশ্রিত খেলা আছে যেটা আমরা সত্য মনে করি, আমাদের বাচ্চাদেরকে এগুলা দেখাই। এই জাতীয় একটা খেলার নাম হলো রেসলিং। কি খেলা বলেন তো? রেসলিং। আমি মোহাম্মদপুর আসাদ গেট মসজিদে তারাবি পড়িয়েছিলাম 11 বছর, আল্লাহর দয়া। সেখানে যখন তারাবি পড়াইতাম, ছাত্র ছিলাম আমি, প্রায় 19-20 বছর আগের কথা। সেখানে মসজিদের পাশে একটা মুসলিম বেকারি আছে, এখনো আছে। এই মুসলিম বেকারির পাশে একটা বাস কাউন্টার ছিল, এখন আছে কিনা আমি জানি না, 19-20 বছর আগে ছিল। সেই কাউন্টারে একটা পত্রিকা রাখতো, যুগান্তর পত্রিকা, আরো অন্য পত্রিকা রাখতো। বাকি আমি যেদিন পত্রিকাটা পড়েছি সেদিন ছিল যুগান্তর পত্রিকা। সেদিন সেখানে লিখছিল রেসলিং এর সত্য মিথ্যা। শিরোনামটা কি? রেসলিং এর সত্য মিথ্যা। লেখার সার নির্যাস হলো রেসলিং এর পুরাটাই আমাদেরকে ধোকা দেওয়া। রেসলিং এ এটা আমাদেরকে কি দেওয়া হয়? ধোকা, বাচ্চাদেরকে ধোকা দেওয়া হয়। আর ওরা এই কাজটা বাচ্চাদেরকে শিখায়, অন্য মানুষদেরকে শিখায়। ওরা এই কাজের মধ্যে যেই কাজগুলা করে পুরাটাই আমাদেরকে ধোকা দেয়, আর অন্যরা আবার এই জাতীয় কাজ করতে গিয়ে মারা যায়।
আপনারা নিজেরাই ট্রাই করতে যায় না, এটা যারা করে, হ্যাঁ, ওরা কিন্তু আপনার ওদের ওখানে লেখা দেয় ডোন্ট ট্রাই অ্যাট হোম, নিজেদের ঘরে এটা চেষ্টা করবা না, নিজেদের ঘরে এগুলা কি করবা না, চেষ্টা করবা না, লেখা দেওয়ার পরেও এরপরে আমরা এগুলা করার চেষ্টা করি। এটা আমাদের একটা স্বভাব। ধূমপানের সিগারেটের প্যাকেটের উপরে লেখা ধূমপান বিষ পান, দেখা দেখা খাই যে হ্যাঁ যেহেতু বিষ পান আরো খামু, লেখা দিয়েছে কিন্তু ধূমপান বিষ পান, ধূমপান মৃত্যু ঘটায়, তো মৃত্যু ঘটায় দেখাও বাইর করছে, বাইর করে টানে, এই ভাই ধূমপান টানেন কেন, আমি বললে তোমার সমস্যা কি? লেখা আছে ধূমপান বিষ পান, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের জন্য ঝুঁকি, এর লেখা। তো এরকম তারপরে আপনার টানে। তাহলে 4 নাম্বার জীবন নাশক না হওয়া, এটা হলো 4 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত, এটা আমার সাথে বলেন, বলেন হারাম উপার্জন মুক্ত হওয়া। হ্যাঁ, এমন শরীর চর্চার নামে খেলাটা এমন হতে হবে যে খেলার কারণে আপনার কোনো উপার্জন হবে না। কি হবে না বলেন তো? উপার্জন হবে না। এখন আপনি খেলার মধ্যে হারাম উপার্জনের রমরমা অবস্থা, জুয়া ইত্যাদি খেলাকে কেন্দ্র করে হয় কিনা? এই জুয়া ইত্যাদি উপার্জন মুক্ত হবে খেলাটা। গ্রামগঞ্জেও যারা আমরা 11 জন করে খেলি, 11 জন করে শর্ট পিচ বাউন্ডারি খেলে ছেলেরা, আবার অনেকে আপনার ছোট ছোট মিনি ফুটবল ম্যাচের আয়োজন করে। তো যাই হোক, দেশ গ্রামে খেলে, আমরাও ছাত্র জীবনে বাড়িতে আসলে খেলতাম। তো তখন খেলার মধ্যে কি হইতো, আপনার 11 জন করে খেলে। আমরা আবার এরকম অনেক ছেলেবেলে থাকে, মাশাআল্লাহ স্কুল কলেজে পড়ুয়া কিছু ছেলে আছে, এমন জুয়া টুয়া হইলে ওরা খেলে না। তো ওরা যখন নাকি দলের মধ্যে প্লেয়ার হিসেবে থাকে, এক দলের অধিনায়ক আরেকজন এইভাবে বলে, কিরে হবে নাকি, মানে সরাসরি বলে না, সরাসরি বললে ধরা খাবে, এই হবে কি, আরে যে গরম ঠান্ডা ঠান্ডা হইব, এরকম করে। আর 3 লিটার যে জিতবে এদেরকে 3 লিটার দিতে হবে জুয়া, বলেন কি? তাহলে হারাম উপার্জন মুক্ত হতে হবে। যখন এই হারাম ঢুকে যাবে, শরীর চর্চা, এটা শরীর চর্চা থাকবে না, এটা হারাম হয়ে যাবে। তাহলে 5 নাম্বার হারাম উপার্জন মুক্ত, এটা হতে হবে। খেলাকে কেন্দ্র করে এক তো জুয়া, আন্তর্জাতিক পরিমণ্ডলে জুয়ার রমরমা আয়োজন হয়, আবার খেলোয়াড়রাও ব্যক্তিগতভাবে জুয়ায় জড়িয়ে পড়ে, স্পট ফিক্সিং এ জড়িয়ে পড়ার হিস্টোরি আমাদের সামনেও আছে, পৃথিবীতেও আছে, যে জুয়ার মধ্যে মানুষ জড়িয়ে যাচ্ছে। এই জুয়া এইভাবে হয়, রাস্তায় হাঁটবেন, হাঁটার সময় খেলা যখন হবে, একজন আরেকজনকে বলবে আজকে অমুক দল জিতবে, জিতলে এত, না জিতলে এত, এরকম জুয়া। আবার ঘরে বৈশা বৈশা মোবাইলে জুয়া চলতেছে, এটা হলো স্মার্ট জুয়া, স্পেশাল জুয়া, আন্তর্জাতিক মানের জুয়া। এটা ঘরে বৈশা মোবাইলে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে। এই জুয়ার অ্যাড দেয় আবার কারা? ওই যে যারা 7, 8, 9, 11, 10 যাদের গেঞ্জির পিছনে লেখা আর 75 লেখা, এরাই কিন্তু ওই জুয়ার অ্যাড দেয়। ওই জুয়ার অ্যাপসের অ্যাড দেয় 7, 8, 9, 10, 11, 75 যাদের গেঞ্জির পিছনে লেখা, এরা সেই জুয়ার অ্যাড দেয়। যাদের হাতের মধ্যে গলার মধ্যে দাজ্জালের প্রমোট করা বিভিন্ন ট্যাটু আঁকা, এই জাতীয় মানুষগুলা জুয়ার অ্যাড দেয়। আর ওই জুয়ার মধ্যে আকৃষ্ট হয় আমাদের মুসলমানের সন্তানরা। বাইরে এসে কি বলে জানেননি? যখন জিজ্ঞাসা করবেন কি ভাই তোমার বেশি দেখা যায় না, সারাক্ষণ ঘরে থাকো, কি করো? অনলাইন বিজনেস করি। কি করে? না, অনলাইনে যদি আম বেচে ঠিক আছে, অনলাইনে যদি আপনার কিছু বিক্রি করে ভালো, অনলাইনে কাপড় বিক্রি করে, আম বিক্রি করে, লিচু বিক্রি করে, মাশাআল্লাহ ভালো। কিন্তু আপনি অনলাইনে খেলেন জুয়া, আর মানুষের সামনে ইংরেজি মারান যে এই তো অনলাইন বিজনেস আছে একটা টুকটাক করছি। বাবা, আপনি যে অনলাইন বিজনেসে আছেন, হ্যাঁ, আপনি ইংলিশ কইছেন দেখে মানে এটা ঠিক হয়ে গেছে। অনলাইন বিজনেস করলে একটু ভাবসাব আছে আলাদা আলাদা। মানে ব্যবসারে যদি বিজনেস করেন না, আপনার কি মনে হবে জানেন? উনি না জানি কত বড় আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, এরকম আপনার মনে হবে। যেমন সুদখোর যারা সুদ খায়, এরা যখন সুদের হিস্টোরি আপনারা বলবে, যদি বলেন স্যার এত টাকা কিভাবে আসলো হঠাৎ, বলবে আরে বলো না, এবার প্রফিট খুব ভালো হয়েছে। প্রফিট শোনেন না, প্রফিট ভালো হয়েছে, এই তো তোমার 1 করোড় প্রফিট হয়েছে, এর মধ্যে মূল প্রফিট 50 লাখ, উইথ ইন্টারেস্ট 50 লাখ। তো ইংরেজি বলার কারণে আপনার কি মনে হয়েছে? আহারে না জানি কত বড় ব্যবসা। উনি আপনারা বুঝাইলো 50 লাখ ওনার মূল লাভ আর 50 লাখ সুদ। একটু ইংরেজিতে সুন্দর করে বলছে, ওই যে এই জন্য দেখেন চেয়ারটা মুইসা দেয়, স্যার বসেন আপনি এখানে, আসলে সুদ করে চেয়ার মুইসা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এখন দেখেন আমি যে বললাম, এই যে এটা অনেকে এরকম করে বলে, আমার বয়ানের পর অনেকে বলবে আপনি এটা বললেন, যে বলবে বুঝবেন ও সুদ খায়। আমার এই কথা তার গায়ে লাগবে যে সুদ খায়, যে সুদ খায় না তার গায়ে লাগবে না। আপনি যদি সুদ করেন তো আপনার গায়ে তো লাগবেই। প্রিয়, আপনি সুদ খায়েন না, আল্লাহর রাস্তায় আপনি সুদ ছেড়ে দেন। যারা জুয়া খেলে তাদের গায়ে কথা লাগবে, বলবে আপনি একটু বাড়ায় বলতেছেন কথা, আপনি জুয়া খেলেন কিনা সেটা বলেন শুধু। যদি বলেন হ্যাঁ, তো ওয়াজ আপনারই করছি। আর যদি বলেন না, তো আপনার গায়ে লাগলো কেন?
আর যদি বলেন কোনোভাবে আপনি জুয়ার সাথে জড়িয়ে আছেন, আল্লাহর কসম আপনারই বলছি আমি। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে ঈমানদারগণ নিশ্চয়ই মদ। 2 নম্বরে বললেন জুয়া, 3 নম্বরে দেবদেবী, 4 নম্বরে ভাগ্য নির্ণায়ক স্বর, মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা, লটারির ভাগ্য ইত্যাদির ভাগ্য, এই জাতীয় ভাগ্য গণনায় বিশ্বাস করা, রিজিসুন নাপাক। আল্লাহ তাআলা আয়াতে 4টা বিষয়কে নাপাক বলছে। 2 নম্বরে বলছে মাইসির, জুয়া। আপনারা সবাই বলেন তো, নাপাক জিনিস মুসলমানের জন্য কি গ্রহণীয়? তাহলে মাইসির, জুয়া এটা হলো নাপাক, এটা বর্জনীয়। তো কোনো খেলার মধ্যে যদি মাইসির ঢুকে বা জুয়া ঢুকে, সেটা কি হারাম মুক্ত হয় না হারাম যুক্ত? তাহলে শরীর চর্চার নামে খেলাধুলার 5 নম্বর শর্ত, সেটা কি মুক্ত হতে হবে? হারাম উপার্জন মুক্ত হতে হবে। এটা হলো 5 নম্বর, মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে 5 নম্বর হারাম উপার্জন মুক্ত হতে হবে, এটা 5 নম্বর। 6 নম্বর, এটা আমার সাথে সবাই বলেন, খেলাধুলাটা যেন শত্রু মিত্রের কারণ না হয়। মানে খেলাধুলায় আপনার শত্রু বানাইছে, খেলাধুলা আপনার মিত্র বানাই দিছে। মানে এমন কঠিন অবস্থা, খেলারে কেন্দ্র করে 2 ভাই ঝগড়া লেগে 6 বছর কথা বলেন না। আরে কি রে ভাই, ঘটনা কি? আপনারা কথা বলেন না কেন? আর বললেন না, হলুদ জাসরি আর সাদা লীল মিশ্রিত জাসরি নিয়ে একটা ঝগড়া ছিল 10 বছর আগে, তারপর আর কথা বলি। ভাই এটা আপনি কি করলেন? খেলাধুলার শরীর চর্চার নাম দিয়ে যদি খেলেন, তাহলে 6 নাম্বার, এটা যেন এমন পর্যায়ে আপনারা না নেয় যে আপনার বন্ধু শত্রু হয়ে গেছে, শত্রু বন্ধু হয়ে গেছে, এরকম যেন না হয়। মুসলমানের শত্রু বন্ধুত্ব, এটার মাপকাঠি রাসূল দিয়ে দিয়েছেন। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, ও আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করে, ও আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ও মানা লিল্লাহ, আবার আল্লাহর জন্য দান করে না। আল্লাহর জন্য দান করে না মানে হারাম জায়গায় কেউ আপনার কাছে ডোনেশন চাইছে, আপনি দেন নাই, এটা আল্লাহর জন্য দেন নাই। হালাল জায়গায় দান চেয়েছে, আপনি দিয়েছেন, এটা আল্লাহর জন্য দেওয়া। তাহলে বলেন তো, আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের ঘৃণা কার জন্য? আমাদের দান করা না করা কার জন্য? মানে খেলাধুলা কেন্দ্র করে আমাদের মাঝে বন্ধুত্ব আর শত্রুতা হওয়া, এটা কি মাপকাঠি? আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আমাদের শত্রুতা হবে আল্লাহর জন্য। তাহলে 6 নাম্বার, শরীর চর্চার নামে খেলাধুলা, এটা যেন শত্রুতা আর মিত্রতার কারণ না হয়। সূরা মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শোনো, জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে। জুয়ার মাধ্যমে, জুয়াকে কেন্দ্র করে আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটার ইতিহাস আমাদের সমাজে আছে। খেলাধুলাকে কেন্দ্র করে জুয়া, আর এই জুয়ার মাধ্যমে ভয়ঙ্কর ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটা, এটা আমাদের সমাজের মধ্যে আছে, এটা বাংলাদেশের মধ্যেও আছে, এবং সামনেও আরো দেখবেন এই ঘটনা ঘটতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার একটু মন দিয়ে শুনেন, আবার বলি। 1, ফরজ ইবাদত থেকে যেন আপনাকে বিরত না রাখে, প্রথম শর্ত। 2, সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে যেন শরীর চর্চার নামে খেলাধুলা আপনাকে বিরত না রাখে। 3 নাম্বার, খেলাধুলা যেটা শরীর চর্চার নামে খেলাধুলা, এটা যেন সতর অনাবৃত রাখে এমন পোশাকের না হয়, অথবা সুরসুরিদায়ক পোশাক না হয়। 4 নাম্বার, জীবন নাশক যেন খেলাধুলাটা না হয়, এমন খেলাধুলা যেটা জীবন নাশ করে, এমন খেলাধুলা যেন না হয়। ও, এই ব্যাপারে কোনো দলিল দেই নেই, জীবন নাশক এটা কিন্তু নাজায়েজ। এটার দলিল হলো সূরা বাকারার 195 নম্বর আয়াতে আছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আর সূরা নিসার 29 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবা না। তাহলে 4 নাম্বার, জীবন নাশক যেন না হয়। 5 নাম্বার, খেলাধুলাটা যেন হারাম উপার্জন মুক্ত হয়, হারাম উপার্জন যুক্ত যেন না হয়। 6 নাম্বার, খেলাধুলা কেন্দ্র করে আমাদের মাঝে যেন শত্রুতা মিত্রতার কারণ না হয়। এই 6 শর্তে শরীর চর্চার নামে কিছু খেলাধুলার বৈধতা আছে, সেটা তাও লম্বা সময় না, কিছু সময়। এমনি একটা বল মারলো, আপনি ব্যাট করতেছেন, একটু র্যাকেট দিয়ে ব্যাডমিন্টন খেলতেছেন, এটা এমন পর্যায়ে না নেওয়া যে খবর আছে ফাটাইলামু মাইরালামু, এরকম পর্যায়ে না নেওয়া, তাহলে এটা শরীর চর্চা থাকবে। অন্যথা দুই যে শর্তগুলো আপনার বিপরীত হয়ে যাবে। খেলার মধ্যে নামলেন, নামার পরে জোহর গেল, আসর গেল, এটা কি শরীর চর্চা হলো? জোহর গেল, আসর গেল, এটা কি শরীর চর্চা হলো? প্রথম শর্তই তো পাওয়া গেল না, তাহলে তো শরীর চর্চার মধ্যে থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।